মেয়েটা লাভ ম্যারেজ করে লিছে, বউয়ে লাভ ম্যারেজ করে লিছে, তাই আপনি এটা বরদাস্ত করতে পারেন না, ইজ্জত করে উড়ে আঘাত হইছে। কোনো সময় মানুষে আপনার সেই ইজ্জত বাঁচের না। বাবা এই কি ঘটনা ঘটলো, কত কদর করি ফালিলাম, এত আদর যত্ন করলাম, এত খাই খরচ করলাম, কিলা আমার ইজ্জতটা ডুবাইলো, জানে মানে না, গোলাত দড়ি দিলেইছো। আপনি না দেখুয়া দেশ ইলা মাঝে মধ্যে কেউ দেনি না, না সম্মানের চিন্তা রক্ষা করতে পারেন না, মাথায় খাম করেন না। মাইয়া লাভ ম্যারেজ করছে, হে আপনার গোলা ম্যারেজ করি শেষ হয়ে গেছে, নিচে নিজান। আল্লাহ কামুল হাকিমিনে পর্দার আদেশ করেন, তার কারণটা কি? পর্দায় থাকলে মানুষের ইজ্জত রক্ষা থাকে, পর্দায় থাকলে মানুষের ইমান হেফাজত থাকে, পর্দায় থাকলে ইবাদত লুৎফ লজ্জত থাকে, পর্দায় থাকলে আপনার ঘরের মধ্যে শান্তি থাকে। যে ঘরের মা বোন পর্দায় থাকে, বাপ ভাই আপনার পর্দায় মহিলারে রাখার চেষ্টা রাখে, এই পুরুষের আপনার ঘরের মধ্যে কি বলেন তো সুখ শান্তি বেহদ আছে। আলোচনার মাধ্যমে সামনে দিয়াইয়া জীব দেখতে পাইবা, বেড়া লাগি যায়। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাঝে নানান ধরনের ফিতনা ফসাদে লাগাল ফাইলায়, তাই টাইমের ভিতরে নির্ধারিত টাইমে আওয়াও লাগে। দুনিয়ার মা বোন যদি নিজের জন্মস্থান বাবার বাড়ি নির্ধারিত সময় ছাড়া রুটিন ছাড়া থাকতে পারে না, আল্লাহর জমিনও আমরা সব মেহমান নাইরি নির্ধারিত টাইম দিয়ে আল্লাহ এই জমিনের মধ্যে দিছেন। কেউরের 1 মুহূর্ত, কেউরের 100 বছর। কেউ জমিনও শ্বাসওয়ালায় বিদায় পাইলায় আর রইতে পারে না। মায় বাপে আত্মীয় স্বজনে অনেক টাকা পয়সা খরচ করে ডাক্তার কবিরাজ মোল্লার পিছনে, কিন্তু শ্বাসও একবার ফেলাইছিল আর ফিরিয়া নাই, শেষ আর হইছে না খাম। আর কেউরে আল্লাহ 100 বছরের টাইম দিয়া দিছেন, 100 বছর পূর্ণ হয়ে গেছে, আর স্থান নাই। আমরা যে জায়গার মধ্যে ছিলাম, আলমে আরওয়াহা রুহ জগৎ, হাজার হাজার বছর ছিলাম, যার হিসাব আমার কাছে নাই, আল্লাহর কাছেও হিসাব দেওয়ার দরকার নাই। এই দুনিয়ার জীবন শেষ হইয়া যাওয়ার পরে কবরও আমরা আরও হাজার হাজার বছর অতিবাহিত হইব, হাজার হাজার বছর, 1 দিন 2 দিন নাই, হাজারে হাজার। কিয়ামতর যে দিন হইব, 1 দিনের লম্ব হইব আমরা বর্তমান জীবনের সময়ের অনুপাতে 50,000 বছর। কিয়ামতর ময়দানও আল্লাহ যে হিসাবর দিন বানাইবা, 1 দিনের লম্বা সময় বর্তমান যুগের 50,000 বছর সময়ে যে পরিমাণ লম্বা, কিয়ামতর 1 দিন হইব তেমন লম্বা। তাহলে আমরা কবরের মাঝে হাজার হাজার বছর থাকা আছে, কিয়ামতর ময়দানও হাজার হাজার বছর অপেক্ষা করা আছে। এর বাদে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নির্ধারিত জায়গা জান্নাতের মধ্যে আমরা দিবা। ও দুনিয়ার জীবনের নাইয়র সময় 20, 30, 40, 50 বছর সুখ হওয়ার লাগি আমরা আমাদের এবাদত বন্দেগী সব দিক ছাড়িয়া সে কিলা জমাইতাম পারি, সে কীভাবে দন জমাইতাম পারি, সম্মান রক্ষা করতাম পারি, শান্তি নিতাম পারি। দিন কত খান 40-50 বছর, 18-20 বছর আগে দুনিয়ার চিন্তাও প্রায় মানুষের আয় না, আর 70 ভাড়ি দেওয়ার বাদেই দুনিয়ার চিন্তা তার মানুষ রয় না। তো মাঝখানের সময় 40 থেকে 50, ও 40-50 বছর সুখ শান্তি পাওয়ার লাগি, ইজ্জত দৌলত পাওয়ার লাগি আমরা পেরেশান সীমাহীন। যদি কন্ট্রোলিংয়ের ভিতরে মানবতার দৃষ্টিতে এই 50টা বছর আমরা কাটানি যায়, তে আমরা আল্লাহ সমান সুখী আল্লাহর সৃষ্টি জগৎ আর কেউ নাই। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বেস্ট পাওয়ার লাগিয়া স্থায়ী ঠিকানা জান্নাত পাওয়ার লাগি প্রতিযোগিতা করো ইবাদতের মধ্যে। এমন বেহেশত, যে বেহেশতে আল্লাহ তৈয়ার করছেন 7 আসমান 7 জমিন তাকিও বড়। এই দুনিয়ার মতো 7 দুনিয়া, এই জমিনের মতো 7 জমিন 7 আসমান রে একত্রিত করলে যে পরিমাণ প্রশস্ত খোলা ময়দান হইব, যে পরিমাণ বিশাল মাঠ হইব, এটা কিও বড় করি আল্লাহ বেহেশত বানাইছেন। ফরমাইরা সেই বেহেশতটা পাওয়ার লাগি আল্লাহর এবাদতের মধ্যে প্রতিযোগিতা করো। জাইন প্রতিযোগিতা বেশ করবা, এবাদত জাইন বেশ করবায়, জান যত বেশি বন্দেগি হইব তান তত বেশি জান্নাতের মধ্যে সুখ ও শান্তি হইব। আমরা সব এই দুনিয়ার পিছন, দুনিয়া ছাড়িয়া
দুনিয়া ছাড়িয়া দুনিয়ার বেহেশতর চিন্তা ছাড়িয়া দুনিয়ার চিন্তা নিয়া নানান নমুনার কুকীর্ত কাজের মধ্যে আছে। এজন্য মুসলমান ওয়াজের মধ্যে বিষয় বিষয় দরিয়া দেওয়া আলিমুল আমার ভুলরে আপনার কি বলে প্রয়োজন যে এলাকার মাঝে যে বেমার আইছে, ইসলাম দিক দিয়া যে বেমার আইয়া ঢুকছে, সেই বেমারের উপরে ডাক্তার অর্থাৎ আলিম দিয়ে আলোচনা করানি জরুরত। ওয়াজ তো এখন সরে আমসলের এক এক দিনে 50-60টা ওয়াজ শুধু করিমগঞ্জ শিলচর হাইলাকান্দিত চলে। এক এক দিনে আলিমগলর আলোচনাও 5-7টা 10টা বিষয়ের উপরে শেষ হয়। যাইন যেটা পারদর্শী ওটা খোড্ডা মানে ও সাবজেক্টগুলো আর ছাড়া বুঝইন না। হে আল্লাহর বন্দেগান, মায়ের পেটের ওয়াজ যদি কোনো আলিমে শুধু মায়ের পেটের সমান আপনার জীবনের ওয়াজ করে, তার জীবন শেষ হইব। মায়ের পেটে থাকার যে আপনার আল্লাহ পাকের যে ফজলার করম ছিল, কিভাবে আল্লাহ সুরতরে আপনার দেহের ভিতরে আঁকলো, ওখান যদি আলোচনা পূর্ণ বিবেকওয়ালা মানুষে জ্ঞানী মানে করে, তার জীবন শেষ হইব। মায়ের পেটের ওয়াজটাই তার সামনে শেষ হবে না। মার পেটও যে এক জীবন আসলাম, 9 মাস থাকি, 6 মাস থাকি, 10 মাস থাকি, ও সময়টার যদি করণীয় বর্জনীয় মায়ের জন্য আলোচনা করা যায়, বাচ্চা কিভাবে আল্লাহর যাতে মায়ের পেটের মধ্যে সুরত দৌড়াইলা, ছোটোর থাকি বড় করলা, আলোচনা বিবেকবানে জ্ঞানীয় করে তার জীবন শেষ হইব, আলোচনা শেষ হইতো নাই। ওয়াজ শুধু 4-5টা বিষয়ের উপরে শেষ নাই। তবে আমরা তফাসিল খামলা যেখানে যে বিষয়ের উপরে আলোচনা হইব, বিষয় তো আলোচনা করা লাগে। এজন্য আপনার সামনে এইখানে যে বিষয় ধরিয়া দেওয়া হয়েছে, সেই বিষয়টা তাহলে পর্দা আনুষাঙ্গিক আশেপাশে আলোচনা হবে। আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমে মানুষ জাতির কল্যাণ চাইলা, ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। যাইন যেখান বরদাস্ত করতে পারুন না, তান উপরে আল্লাহ ইকান ডালে না। আমরা যাইন যে কষ্ট পাই, যাইন যে সুখ পাই, আমরা তকদিরও যা লেখা সেটাই আমরার ভাগ্যে জুটে। বেমার লেখা হইলেও বেমারে বুক করি, আর যদি সুস্থতা লেখা থাকে তে সুস্থতা বুক করি। গরিবী লেখা থাকলে গরিবীর জ্বালা বরদাস্ত করি, যদি দৌলত লেখা থাকে তে দৌলতর হালতে সুখ শান্তি বুক করি। যেটা আমরা করি আর এটা আমরা খামাই। আমরা দুঃখ পাই আর সুখ পাই আমরা নিজের কর্মর উপরে। দুঃখ পাইলেও নিজের কর্মর উপরে, সুখ পাইলেও নিজের কর্মর উপরে। মানুষকে আল্লাহ তোমার উপরে আল্লাহর যাতে অন্যায় কোনো সাজা ডালে না, অন্যায়ভাবে কোনো যাতর যাজাও আল্লাহ দেয় না। আমরা যেটা করি আমরার কর্মফলটাই আল্লাহ দে, দুনিয়া তো দেন আখেরাতেও দিবা। সুরে চুরি করি আই ছুটি গেছে, ধরা খাইছে না, মনে মনে খুব খুশ নানি, আইজ আল্লাহর হুকুমিলে চুরি করি লই আইছে, তো দেখছেও না, বুঝছেও না, ইজ্জতও গেছে না, আর আমার লাভে লাভ তো বালা করি খেয়াল রাখিয়া দেখিও। যত মানুষে আপনার অপরাধ করে, অপরাধের সাজা দুনিয়াত তার বুক করে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ কইতে আমি নাই। আমরা যেটা বুক করি, সুখ হোক আর দুঃখ হোক, ইজ্জত হোক আর বেইজ্জতি হোক, শান্তি হোক আর অশান্তি হোক, সব আমরা কর্মর ফল। যে পরিমাণ করছি ও পরিমাণ আল্লাহ বালা করলে ও পরিমাণ বালা ফল দিন, বাদ করলে দুনিয়াত ও পরিমাণ বাদ দিন। যে পরিমাণ বাদ কর্ম তার বিনিময় দুনিয়াত, যে পরিমাণ বালা কর্ম তারও বিনিময় তাব দুনিয়াত। আখেরাত তো ইমান এবং আমলের উপরে নির্ভর করে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হইব। দুনিয়াত কিন্তু তোমার আমার সু এবং কুকর্মর উপরে নির্ভর করিয়া এই দুনিয়ার হালত চলব। সুর সুরির দ্বারা খাইছে না, খুশ হইছে তো, খুব খুশ। পয়সাটা হারাম নিছে না হালাল, মালটা হারাম না হালাল, হারামও হারাম নাই। 2 দিন 4 দিন 6 দিন 1 মাস বাদে হঠাৎ করি সে হোক আর তার স্ত্রী হোক আর সন্তান হোক এমন এক মুসিবতর মধ্যে পড়বো, নিছিল 6,000 এখন 12,000-এও গড় লইতে পারছে না। লাভ হইছে তো। চুরির দিন খুব খুশ হয়েছে, আজ তো 6,000 টাকা মারি দিছি, কেউ বুধ পাইছে না। ইজ্জত জাগাত রইছে আর আমার খামও হাসিল হইছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমার কর্মর ফল দুনিয়াত দিবা। একটা অংশ দুনিয়ার মাঝে কর্মর ফল আইয়া যে সুর সাহেব খুশি হয়েছিল, চুরি করিয়া সাজা তো পাইছি না, কেউ দেখছে না, ধরছে না, ইজ্জত গেছে না। মাত্র কয়েকদিনের ভিতরে এমন সমস্যার সম্মুখীন হইব, 6,000 ও 12,000 খরচ করিয়াও কি বলে শান্তি নাই, ও শান্তি আইছে। লাভ হইছেন। যত টাকা আল্লাহ নিষেধ করছেন সব পিছন কামর পিছনে হেকমত আছে। আল্লাহ মানুষের বালা চায়।
এজন্য আল্লাহর জাতে কি বলে মানুষ জাতিরে নিষেধ করিয়া দিছে চুরি না, ডাকাতি না, দর্শন, জিনা না, সুদ না, মদ না, গাঞ্জা না, ঘুষ না, মিসামাতা না, গিবত করা না, তহমত তোলা না। খেনে তুমি তহমত আইস তুলতে হবে, তোমার মুখ আছে, সুযোগ রাখিও। তোলা কয়দিন বাদে ই তহমত তুললে আরেকজন আছে, হে তোমার উপরে তুলবো। তুমি বড়র মাল নিয়া পেট ভরি লিতে পারো, তোলা সুযোগ আপনার ধৈর্য ধরিও। কয়েকদিনের ভিতরে ডবল বার করে দেওয়া লাগবো। অন্য মা বোনের ইজ্জতরে তুমি দর্শনের মাধ্যমে লুটতে পারো, তোলা সবর করো। কয়েকদিনের ভিতরে তোমার মা বোন, তোমার সন্তান দিয়ে আল্লাহ কি বলে আবার বেইজ্জতি তোমার পাল্টা করা নিল আইব। নিজের কর্মর ফল নিজের উপরে, যা কর্ম তার একটা অংশ বুগা লাগে, যা কর্ম তার একটা অংশ বুগা লাগে। অহংকারী করাই জমিনও চলবে না। আমি অহংকার করছি, অন্যর উপরে ক্ষমতা খাটাইছি, অহংকার তো কব্বুর, খুব পাওয়ারফুল হইয়া বড় মানুষ হইয়া চলছি। 2 সিঁড়ি 1 সিঁড়ি পরে আপনার অলি বংশ আবার নতোয়া লাগবো, আরেকজনে ক্ষমতা খাটাইব। ও তার লাগি আল্লাহর সব বিধানের মাঝে হেকমত আছে। নমাজ পড়ার মাঝে লাভ, স্বাস্থ্যর লাভ, ইজ্জতর লাভ, আপনার দৌলতর লাভ। নমাজ পড়ছি স্বাস্থ্য ভালো হইব, নমাজ পড়ছি রু ভালো, ইমান ভালো হইব, নমাজ পড়ছি দিল ভালো হইব, নমাজ পড়ছি রুজি ভালো হইব, নমাজ পড়ছি মত ভালো হইব। আল্লাহ যেটা আদেশ করছেন করার লাগি, এটা করলে দুনিয়া আখিরাত তো লাভ হয়, দুনিয়া এবং আখিরাতর লাভ হয়। যেটা আল্লাহ নিষেধ করছেন, নিষেধটা দুনিয়া এবং আখিরাতর লস হয়। আমি পর্দা প্রসঙ্গ পৌঁছিবার জন্য আপনার সামনে মাত্রে আনছি। খেয়াল রাখো মুসলমান, আল্লাহ কামুল হাকিমিন নিজে পর্দাশীল জাত, এজন্য সব পর্দাওয়ালারে আল্লাহ ভালোবাসে। দুনিয়ার জমিন ও যত বস্তু পর্দায় থাকে, সব জিনিসের আপনার দাম দুনিয়ার মানুষে দে। আসেনি না? না, বালা করি চাও। যত জিনিস পর্দায় থাকে তত জিনিসের দাম বেশ, তত জিনিসের দাম বেশ। যে জিনিসের পর্দা নাই তার দামও নাই, তার দামও নাই। একইবারে সোজা 2টা ফসল, একটা কবি ওল, একটা কবি থাকলো আপনার পাতা, আর একটা হইল ফুল। ফুল মেলি গেছেন, পর্দা আছেন নাই। 2 দিন 3 দিন টাকার বাদে তানে লইয়া নেরা মানুষ নাই, দাগ ধরি লিছে, ফসন ধরি লিছে, পর্দা নাই। কুলা বাজারেও দেখা গেছে। এখন 100 টাকার কবি ফুলের উপরে পড়ে গেছে স্পট, দাগ, পর্দা না থাকায় আপনি লইবানি 10 টাকায়। গরু আনলে আপনার গৃহিণী যাই না তাই নকইবা চোখ খানা আসিল নিগুন লইয়া আনলায়, এগুন ফসা দেখছো নানি, এগুন খালা হয়ে গেছে দেখছো নানি, নষ্ট হয়ে গেছে দেখছো নানি। কিতার লাগি নষ্ট হয়েছে? পর্দা নাই। আরে পাতা কবি পর্দার উপরে পর্দা, পর্দার উপরে পর্দা, শত শত পর্দা পাতায় পর্দা হয়েছে। 12 পর্দা নষ্ট হয়ে গেছে। বিক্রিদারে 12 পর্দা ফালাইয়া ভিতর পর্দা ওখান ফিরিয়া কুলিয়া তৈছে, নয়া দেখা যায়। নয়া 12 পর্দা হিট হয়েছিল, ফুটো হয়েছিল, দাগ পড়ছিল, 12 পাতা খাটিয়া ফালাই দিছে। এখন ফিরিয়া নয়া দেখা গেছে না? না। যতদিন যায় না কেন ঘুরে থাকে, তার পাতা একটা একটা করে হরাইতেই থাকে। 15 দিন মাস দিন বাদেও ভাতা কবি পর্দার ভিতরে তার দামটা জাগাত রইয়া গেছে না কমছে? কমছে না, বাড়ি তার জাগাত রইছে। ফুলকবি জাগাত রইছে নি? পর্দা নাই, দাম জাগাত রইছে? বলে না, দাম রইছে না। তাহলে প্রমাণ হইয়া থাকলো পর্দা আল্লাহ নির্দেশ করলা এখানে বলে পর্দার মাঝে সম্মান আছে, পর্দার মাঝে শান্তি আছে, পর্দার মাঝে ঈমান আছে, পর্দার মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের মায়া আছে। পর্দাশীনদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে সুখ আর সুখ আল্লাহ তৈয়ার করে রাখছে। আল্লাহ বান্দাগুলোর ভালো চায়, এজন্য আল্লাহর যাতে কি বলে পর্দা করা ফরজ আদেশ করিয়া দিছে। করো ভালো হইব, করো ভালো হইব। যে জিনিস যত বেপর্দা থাকে তার দাম তত কমে, যে জিনিস যত পর্দার ভিতরে থাকে তত বেশি তার দাম বাড়ে। পাক পরওয়ারদিগারে আলমে সৃষ্টি করছে না আপনার কি বলে আপনার ভিতরে মুতি। দুনিয়াত কত হাজার নমুনার পাত্তর আছে, মুতিটা কি সুন্দর সুন্দর পাত্তর আছে। দাম টান কত? 2 আনা 4 আনা 6 আনা এর দিয়ে কেউ নেয় না। খাফনার ভিতরে পর্দার আড়ালে মুতি ধরছে, ফয়লা তার যাতে তারে সম্মান করে চিন্তাত পড়ে সর্বজাত খাফনা। এগুর মাঝে যেহেতু মূল্যবান জহর পাত্র ধরি লাইছে, যদি এটারে জোতায় তোতায় রাখা যায় তাহলে শিকারির দলে শিকার করি নিত গে ভারে। এর কারণে আপনার তার দল চতুর্দিকে আপনার কি করে, মূল যে খাফনাত ধরছে মুতি ওগু মাঝে রাখে, আর চতুর্দিকে অন্যান্য খাফনাগুলা বসে। উদ্দেশ্য ইয়া থাকলো কি ওটার হেফাজত করা। যে মানুষ বড় লোক হয়
রাজা নেতা বাদশাহ হয়, তার চতুর্দিকে গার্ড বাহিনী আগে করে তা হইনি না না খেনে মানুষ দামি, দুশ্মনে মারি লিতে পারে, তার বিপরীত পক্ষে মারাই লিতে পারে। এর কারণে যাইন যত বড় পদবী হইন তার তত বড় সিকিউরিটি দল থাকে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের জন্য জেড প্লাস সিকিউরিটি। আমি দোস্তর নাই, আমার লাগি কেউ নেই, কেউ নেই। আল্লাহর রহমতর ফিরিস্তার সিকিউরিটি ছাড়া তোমার আমার সিকিউরিটি নাই। কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হাতকে আপনার এমএলএ পর্যন্ত তারও সিকিউরিটি সাধারণ স্তরের আছেন না না। প্রধানমন্ত্রী হইয়া তাংলো দেশের ঊর্ধ্বস্তর, রাষ্ট্রপতি ঊর্ধ্বস্তর, যার কারণে তাদের আপনার কি সিকিউরিটি গার্ডগুলো হইয়া তাগলা ঊর্ধ্বস্তর। কারণ হইয়া তাগলো আপনার কি মানুষ যত বড় হয় তার দুশ্মন তত বড় হয়, নিবগি মারাই লিব। খাফনা দামি হয়ে গেছে, মুতি ধরছে তার ভিতরে, তার যাতে সিকিউরিটি গার্ড ফাড়াদারি করে চতুর্দিকে শত শত খাফনা হল চতুর্দিকে তাকে। শিকারীর জানা আছে যদি মাঝখানো খাফনা থাকে আর চতুর্দিকে আপনার আরো কিছু খাফনা গিয়া বসে, তাহলে মাঝখানো যেটা অটো হইয়া থাকলো মুতিওয়ালা দামি, সবরে তৈয়া মাঝর ওটা শিকারি উঠাইয়া লইয়ায়। আল্লাহর বন্দেগান বালা করি খেয়ালর দরকার আছে। যদি খাফনা দামি হইয়া থাকে তার জাতির কাছে আপনার কি বলে মুতি ভিতরে ধরার কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মানুষগুলোরে মায়া করে যারা আপনার কি বলে তার জাতির মধ্যে আল্লাহর হুকুম রক্ষা করিয়া হায়া পর্দা জীবন ধারণ করে, এ আল্লাহর কাছে দামি, এ দাম আল্লাহর কাছে সীমাহীন। মানুষ লক্ষ্য করো, আল্লাহর বন্দেগান বেঙ্গর ভিতরে লাল ধরে, লাল পর্দার ভিতরে বেঙ্গর ভিতরে আসিল। যেদিন বেঙ্গে লাল বাইর করি দিস টানে ডান্ডা মারি টান্ডা করি টান লাল রে লইয়া আপনার কি বলে শিকারিয়ে গেছে। যতদিন বেঙ্গর ভিতরে লাল আসিল পর্দার ভিতরে, অতদিন পর্যন্ত কেউ বেঙ্গরে মারছে না। যেদিন বেঙ্গে লাল জাহির করি লিছেন, প্রকাশ করি লিছেন, এদিন বেঙ্গে লাল খাই লিব। শিকারীর জানা আছে যে লাল বেঙ্গে দে খাই লিতে পারে, লড়সড় খেয়ে বুধবাইলে খাই লিব, আবার গিলি লিব নিজের লাল নিজে ভিতরে দিলাইব। তাই শিকারীর জানা আছে ডান্ডা মারি চট করি ডান্ডা মারি আল বেঙ্গর আপনার জান শেষ করি দে, আর তার ভিতর জহর লালটা নে। আল্লাহর বন্দেগান যদি লাল শিকারিয়ে আপনার ব্যাং মারিয়া লাল লইয়া যায়, তাহলে শয়তান শিকারি আমরার পিছনে আছে, আমরার উপযুক্ত মা বই নগলরে শিকার করি লইয়া যাইব, লগে আমরারে আপনার দুনিয়াত মারাইব। হয় ইজ্জতর মাইর মারাইব, নতুবা দৌলতর, হয় ইজ্জতর দিক দি নষ্ট করব, নতুবা দৌলতর দিক দি নষ্ট হইবাই। মাইয়া গেছে আপনি কেস করবাই, মামলা করবাই, মুকদ্দমা করবাই, পিছনে আটিবাই, ই জায়গা দিতাই নাই চাইবাই, টেকা খরচ হইব না, হইতো না, ওইছে। আচ্ছা কোনো সময় মেয়েটা লাভ ম্যারেজ করে লিছে, বউয়ে লাভ ম্যারেজ করে লিছে, তাই আপনি এটা বরদাস্ত করতে পারেন না, ইজ্জত তোর উপরে আঘাত হইছে। কোনো সময় মানুষে আপনার সেই ইজ্জত বাঁচের না। বাবা এই কি ঘটনা ঘটলো, কত কদর করি ফালিলাম, এত আদর যত্ন করলাম, এত খাই খরচ করলাম, কিলা আমার ইজ্জতটা ডুবাইলো, জানে মানে না, গোলাত দড়ি দিলেইছো। আপনি না দেখুয়া দেশ হইলা মাঝে মধ্যে কেউ দেনি না, না সম্মানের চিন্তা রক্ষা করতে পারেন না, মাথায় খাম করেন না। মাইয়া লাভ ম্যারেজ করছে, হে আপনার গোলা ম্যারেজ করি শেষ হয়ে গেছে, নিচে নিজান। আল্লাহ কামুল হাকিমিনে পর্দার আদেশ করেন, তার কারণটা কি? পর্দায় থাকলে মানুষের ইজ্জত রক্ষা থাকে, পর্দায় থাকলে মানুষের ইমান হেফাজত থাকে, পর্দায় থাকলে ইবাদত লুৎফ লজ্জত থাকে, পর্দায় থাকলে আপনার ঘরের মধ্যে শান্তি থাকে। যে ঘরের মা বোন পর্দায় থাকে, বাপ ভাই আপনার পর্দায় মহিলারে রাখার চেষ্টা রাখে, এই পুরুষের আপনার ঘরের মধ্যে কি বলেন তে সুখ শান্তি বেহদ আছে। আলোচনার মাধ্যমে সামনে দিয়াইয়া জীব দেখতে পাইবা। শয়তান আমরার পিছনে খালা ইমান লুটিবার জন্য, শয়তান আমরার পিছনে সব সময় আছে আমরা ইমান রে বরবাদ করার জন্য। ইমান জিনিস দেখতে পাওয়া যায় না, ইমান জিনিস আপনার কি সাধারণ চোখ দিয়ে তারে দেখা যায় না। ইমান দেখতে হইলে, ইমান জানতে হইলে শরীয়তর জ্ঞান লাগে। শরীয়তর আয়না দিয়া চাইলে ইমানদারের ইমান রে অনুমান করা যায়, দেখা যায়, বুঝাও যায়।